হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমি হচ্ছি ফারদিন আর আপনি ফারদিন ব্লগ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সোনারগাঁও সম্বন্ধে বলতে চলেছি, যেটা আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা ছিল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সোনারগাঁও আমার কাছে সবসময় একটি ইন্টারেস্টিং স্পট ছিল ঘোরার জন্য, কিন্তু আমি কখনো সেটার জন্য সুযোগ পাইনি। বাট আজ থেকে 5 বছর আগে, কোভিডের আগে 2020 সালে আমি ঘোরার একটা সুযোগ পেয়েছিলাম একটি বনভোজনে। তো আজকে আমি আপনাদের সেই বনভোজনের কাহিনী বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমার আব্বু একটি সমিতির সাথে যুক্ত ছিলেন, যে সমিতি একটি উন্নয়নমূলক সমিতি ছিল, যে সমিতি প্রতি বছর একটি পিকনিক কন্ডাক্ট করতো। তো সেই তাগিদে 2020 সালে নতুন বছর হিসেবে ওরা একটি পিকনিক কন্ডাক্ট করে, তাও একটি নতুন জায়গায়, যেটা হচ্ছে সোনারগাঁও। তো বন্ধুরা, আমার কাছে তো সোনারগাঁও ছিল একটি ঐতিহাসিক প্লেস, একটি মনোরম জায়গা, আর তাছাড়া কৌতূহল তো ছিল অনেক। আমি জায়গাটা সম্বন্ধে জানার অনেক আগ্রহ ছিল, দেখারও ছিল অনেক অদম্য কৌতূহল। তো আমিও রাজি হয়ে যাই। তো আমরা সেই দিন সকালবেলা, কাইন্ড অফ জানুয়ারির শেষে, তখন একটু একটু গরম পড়ছিল বাংলাদেশে, তখন প্রায় বসন্তের সময়ই ছিল। তো আমি আর আমার ফ্যামিলি আমরা সবার সাথে সোনারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিই। কাইন্ড অফ 1 ঘন্টার পর আমরা কাইন্ড অফ 1.5 ঘন্টা সময় লাগে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, তারপর সোনারগাঁওয়ে পৌঁছাতে। কারণ আপনারা সবাই জানেন সোনারগাঁও ঢাকার নারায়ণগঞ্জে অবস্থিত। তো যানজট কম থাকায় আমরা প্রায় 1.5 ঘন্টায় সেখানে পৌঁছে যাই। তো নামার পর আমরা প্রথমে সকালে নাস্তা করি, নাস্তা করার পর আমরা ঘুরতে বের হয়ে যাই। তো আমি প্রথমে আশপাশ ঘুরছিলাম, তারপর আমি আমার ফ্যামিলির সাথে পানামনগরে যাই। তো বন্ধুরা, আমি আপনাদের পানামনগর সম্বন্ধে একটু বলি। পানামনগর হচ্ছে সোনারগাঁওয়ের মতোই একটি গুরুত্বপূর্ণ জায়গা। এটা আসলে খুব বড় একটা শহর না, এটা হচ্ছে একটা এলাকা, যেটা সেই 100 বছর আগে বাংলার শ্রমিক 100 বছর আগে বাংলার বণিকেরা যার নাম দিয়েছিল পানামনগর, আর সেখানে বণিকদের অনেক থাকার জায়গা ও বড় বড় ইমারত ছিল, যেগুলো অনেক পুরনো এবং সেগুলোর ভিতরে যাওয়া আসা যেত। তো আমি পানামনগরে যাই, গিয়ে সেখানে বৈচিত্র্যতা দেখে আমার খুবই মুগ্ধ লাগে। তাছাড়াও আমরা দুপুরে লাঞ্চ করার পর আমরা যাই হচ্ছি জয়নুল আবেদিন জাদুঘরে। সেখানে গিয়ে আমি বিভিন্ন জিনিস দেখতে পাই, কারণ জাদুঘর সবসময় আমার একটা পছন্দের জায়গা ঘোরার জন্য। আর আমি সেই জাদুঘরে গিয়ে অনেক কারুশিল্প, অনেক কারুকাজ দেখতে পাই। তাছাড়াও আমি সোনারগাঁওর একটা ঐতিহ্যবাহী জাদুঘরে যাই, যেখানে গিয়ে আমি বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখি। তো আমার বেশ ভালোই লাগে। এছাড়াও আমি জয়নুল আবেদিনের একটি মূর্তি ও সোনারগাঁওয়ের প্রসিদ্ধ রাজা ঈশা খায়েরও মূর্তি দেখতে পাই। তাছাড়া বারো ভূঁইয়ারও কিছু গল্প জানতে পড়ি সেখানে। তো পিকনিকটা মন্দ ছিল না, খুবই ভালো লেগেছিল আমার। তারপর প্রায় সন্ধ্যা হয়ে যায়, আমরা সেই জায়গা তারপর লিভ করে বাসায় আসি। তারপর আমার পিকনিকটা খুবই ভালো লাগে, কারণ আমি প্রথমবার তখন একটি ঐতিহাসিক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, আর সেটা ছিল আমার জন্য একটি মনোরম, প্রফুল্ল, কৌতূহলী পরিবেশ, যেটা আমার অনেক ভালো লেগেছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে কিছু লিখবেন। পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই।